বলতো এই জারণ সংখ্যা শুধু কি তোমরা আয়নিক যৌগেই পাও নাকি সমযোজিতেও পাওয়া সম্ভব? বলতো উভয় ক্ষেত্রে কিন্তু আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। ঠিক আছে, ধরো গ্রুপ 1 নম্বরে কি কি দেওয়া আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম, আর কি কি আছে? সিজিয়াম, পটাশিয়াম। এই মৌলগুলি যা আছে না গ্রুপ 1 নম্বরে, হাইড্রোজেনে তোমার জারণ মান হচ্ছে 1+1। ঠিক আছে, হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1। ওকে, এই যে এগুলো দেখছো, এই মৌলগুলো সবগুলোরই জারণ মান হবে +1। ঠিক আছে, এই সব মৌলের জারণ মান হবে +1। তাহলে চলো গ্রুপ 2। গ্রুপ 2 কি কি মৌল আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, আর কি হবে? রেডিয়াম। ঠিক আছে, দেখো এই সব মৌলে জারণ মান অলওয়েজ +2। এইসব মৌলের জারণ মান অলওয়েজ +2। ঠিক আছে, বুঝছিস? এরপরে আমরা দেখব গ্রুপ 17 হ্যালোজেন। গ্রুপ 17 হ্যালোজেন মৌল যাকে বলা হয়। তাহলে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটেন এবং টেনিসিন। এত কিছু দরকার নাই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন এই চারটা মনে রাখলে হবে। এগুলোর জারণ মান কত? -1। ঠিক আছে, এগুলোর জারণ মান -1। তবে অক্সিজেনের ক্ষেত্রে জারণ সংখ্যার মান ভিন্নতা আছে। ঠিক আছে, যদি শুধুমাত্র অক্সিজেন অক্সাইড বলে, ঠিক আছে, শুধুমাত্র অক্সাইড, অক্সাইড হলে জারণ মান অলওয়েজ -2। আর যদি পার অক্সাইড বলে তখন কি হবে? পার অক্সাইডের ক্ষেত্রে -1। ঠিক আছে, আর সুপার অক্সাইড এর ক্ষেত্রে বলতো সুপার অক্সাইডের ক্ষেত্রে কি হবে জারণ মান? -1/2। ওকে, চলো কিছু উদাহরণ দেখি। যেরকম অক্সাইডের ক্ষেত্রে যদি হয় Na2O, ঠিক আছে, K2O, তারপরে তোমার ক্যালসিয়াম অক্সাইড দিতে পারো। এগুলোর ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান অলওয়েজ -2। ঠিক আছে, পার অক্সাইড। এবার পার অক্সাইডের উদাহরণ দেখো, H2O2, আর কি কি হতে পারে? Na2O2। ঠিক আছে, সোডিয়াম পার অক্সাইড যাকে বলা হয়, আর ওটা হাইড্রোজেন পার অক্সাইড। সুপার অক্সাইড কি বলবো বলতো? একটা বিশেষ সুপার অক্সাইড রয়েছে KO2। ঠিক আছে, এটা হচ্ছে সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড যাকে বলা হয়। এর মান অলওয়েজ -1/2। এটুকু বুঝছো? ক্লিয়ার? আগেরটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এবার আমরা শিখবো মৌল হিসেবে জারণ সংখ্যা। ঠিক আছে, মৌল হিসেবে জারণ সংখ্যা। ঠিক আছে, মৌল হিসেবে জারণ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা বলো তো ক্লোরিনের ক্ষেত্রে Cl2 এর ক্ষেত্রে জারণ সংখ্যা কত হবে ক্লোরিনের?
ক্লোরিনের ক্ষেত্রে জারণ সংখ্যা হবে অলওয়েজ 0। কি হবে দেখবা? আচ্ছা তার আগে বলো H2O এর ক্ষেত্রে জারণ সংখ্যা কত হবে বলো? এর ক্ষেত্রেও 0। চলো কিভাবে সেটা দেখাই। হাইড্রোজেনের জারণ মান হবে +1, আগে তো বলেছি। তার সাথে 2 গুণ হবে, তারপরে এটা কিন্তু তোমার অক্সাইড হিসেবে আছে, তাই এর জারণ মান হবে -2। ঠিক আছে, তাহলে এখানে কত হয় দেখো তো, 2 -2 0 না? ঠিক সেভাবে এটাও একই, বুঝছো? ঠিক সেভাবে এটাও 0 হয়ে যাবে। তাহলে চলো আমরা একটি উদাহরণ দেখি এক্সাম্পল হিসেবে। বলেছে দেখো ব্রোমিনের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে, দেখো এখানে BrO3 দেখতে পাচ্ছ তোমরা, চার্জ সংখ্যা এবং সোডিয়ামের চার্জ সংখ্যা প্লাস এবং হাইড্রো এবং পানি। ঠিক আছে, এবং পানি। তাহলে এখানে ব্রোমিনের জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে না? এখানে দেখো ব্রোমিনের জারণ সংখ্যা, এখানে ব্রোমিন আর এখানে দেখছো -1, তাহলে কি জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। এখানে জারণ সংখ্যার পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে ধরে নিই ব্রোমিনের জারণ সংখ্যা x। ঠিক আছে, x ধরে নিই। ঠিক আছে, জারণ সংখ্যাটা তাহলে বের করি। দেখো x প্লাস। আচ্ছা বলো, এখানে 3 মাইনাস একটা আছে, তার মানে এখানে কি করতে হবে? অক্সিজেনের জারণ সংখ্যাটা কত? -2 না? তার সাথে 3 গুণ ইকুয়াল টু, এই যে দেখো এখানে কিন্তু -1 আছে, তাহলে এখানে -1 লিখবো। -1টা কিন্তু চার্জ। ঠিক আছে, তাহলে এখন বের করো x - 6 ইকুয়াল টু -1। ঠিক আছে, x ইকুয়াল টু -1 প্লাস 6, x ইকুয়াল +5। এটাই তোমার জারণ সংখ্যার মান। ঠিক আছে, কি ইজি? তাহলে এখানে ব্রোমিনের জারণ সংখ্যা বের হয়েছে +5। ঠিক আছে, ব্রোমিনের জারণ সংখ্যা +5। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো তো, এখানে কি লিখলাম? পটাশিয়াম পারম্যাঙ্গানেট না? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে ম্যাঙ্গানিজ তো আছে, এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা বের করতে বলছে। তাহলে এই ম্যাঙ্গানিজ ধরবো x। ঠিক আছে, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা x, আর পটাশিয়ামেরটা কত বলো তো? আমরা জানি +1 বসাবো, তারপর প্লাস অক্সিজেনেরটা কত? -2 × 4 ইকুয়াল টু 0 ধরে নেব। ঠিক আছে, তাহলে 1 প্লাস x - 2 ইকুয়াল টু 0। তাহলে x এর মান কত হবে? +7। ঠিক আছে, এটাই তোমার জারণ সংখ্যার মান। কি বোঝা গেল? ইজি? আচ্ছা বলো তো এবার এটার ক্ষেত্রে কি বলো, ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে বলছে, কিভাবে করবা? কি? আচ্ছা কি দাঁড়াও, x Cr2 হবে এখানে। হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে ধরি ক্রোমিয়াম x, যেহেতু 2 গুণ আছে 2x ধরবো। ঠিক আছে, তারপর এই যে পটাশিয়াম 2, তাহলে +1 ইন্টু প্লাস দেওয়া আছে ডিনার ইন্টু 2 প্লাস -2 ইন্টু 7 ইকুয়াল টু 0, পুরোটা 0। ঠিক আছে, তাহলে 2x প্লাস 2 মাইনাস 14 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো 2x ইকুয়াল টু 12, x ইকুয়াল টু +6। বলো ইজি? তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে +6। ওকে, এবার আসো, এবার আমরা একটু জটিল যৌগে যাই। এখানে বলছে এই জটিল যৌগে আয়রনের জারণ সংখ্যাটা কত? বলো তো, বের করতে পারবা কিনা? বলো, এখানে ধরবো NH4 প্লাস
এখানে দেখো প্লাস আয়ন আছে না, এই জন্য জারণ সংখ্যা ধরো প্লাস। ঠিক আছে, সাইন এট আছে, সাইন এট মাইনাস, তাহলে ধরবো মাইনাস -1। ঠিক আছে, এই দুইটা তোমার আলাদা করে বের করার দরকার নেই। ঠিক আছে, +1 -1, যেহেতু এখানে চার্জ প্লাস চার্জ মাইনাস, বুঝতে পারছো? এখন তুমি বের করো তো, ধরি আয়রনেরটা এক্স। ঠিক আছে, এটা আছে না, তাহলে +1 × 3 প্লাস এক্স, তারপরে হচ্ছে তোমার প্লাস -1 × 6 = 0। তাহলে হিসাব করলে হয় 3 + 3 - x = 0। x তাহলে হবে +3। বলো, বোঝা গেল? তাহলে এর জনসংখ্যা হবে +3। ক্লিয়ার না? যদি এটা বুঝে থাকো তাহলে বাকিটা তোমরাই পারবা, একদম ইজি। তাহলে নাও, এবার যদি আগেরটা বুঝে থাকো তাহলে তোমরা এটা নিজেরা করো তো, দেখি পারো কিনা। এখানে বলছে আয়রনের জনসংখ্যাটা বের করতে বলছে, কিভাবে করবো বলো তো? তোমরাই করো, আগেরটা যদি বুঝে থাকো এটা পারবা, করো। তাহলে নাও আমরা বের করে দিই, +1 × 4। ঠিক আছে, এটা আমরা কি ধরছি বলো তো? এক্স ধরি না, এক্স ধরছি না, তাহলে এরপরে প্লাস এক্স প্লাস সাইন এট, এটা তো আমরা জানি -1 × 6 = 0। সাইন এট মাইনাস না, এটা হবে -1। ঠিক আছে, এটা তো আমরা বুঝছি। তারপর 4 + x প্লাস না মাইনাস হবে -6 = 0। ঠিক আছে, তাহলে কি হবে বলো তো? 2 = 0। তাহলে বলো, ক্লিয়ার কিনা বলো? জাস্ট শুধু হিসাব নিকাশ। আমাদের জারণ মান জানা থাকলে যে কোনো মৌলেরই আলাদা করে জারণ সংখ্যা বের করা একদম ইজি। ঠিক আছে, বুঝছো? এখন বলো তো, H3PO2 এবং H3PO4 এই দুইটা যোগে ফসফরাসের জারণ সংখ্যাটা বের করতে পারবে না? বলো তো। x + 3 প্লাস -2 এটা হবে 3 + x প্লাস -2 × 4। বলো x সমান কত হবে বলো? -4, তাহলে এখানে হবে +1 আর পরেরটাতে হবে +5। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পারবো। ঠিক আছে, এখন আমরা x না ধরেই জারণ সংখ্যা বের করব। ঠিক আছে, x না ধরেই জারণ সংখ্যা বের করব। তাহলে দেখো, আমাদের চাইছে এটা জারণ সংখ্যা বের করতে, ক্রোমিয়ামের। ঠিক আছে, আমরা x ধরবো না, আমরা তো আগে জানি H2 অর্থাৎ পানির জারণ সংখ্যা 0 টোটাল। ঠিক আছে, তার সাথে 4 গুণ করলেও 0 হয় একই। আর হচ্ছে ক্লোরিন, এখানে +1 × 2, ব্রোমিনের -1। ঠিক আছে, তাহলে x 0 2 -1, তাহলে -2 -1, তাহলে আমাদের এখানে ক্রোমিয়ামের জনসংখ্যা হবে +3। ঠিক আছে, বুঝছো? ক্রোমিয়ামের জনসংখ্যা হবে +3। ওকে, বুঝছো? কিভাবে আরেকবার বলি, সেটা হচ্ছে ক্রোমিয়াম এটা চাইছে H2, এটা তো একবারে 0 হয়, তার সাথে 4 গুণ করলে 0। ক্লোরিন, ক্লোরিন হচ্ছে +1, তার সাথে 2 যোগ। ঠিক আছে, আর এখানে ব্রোমিনের -1, তাহলে টোটাল হিসাব করবা, দেখবা যে +3 হয় x এর মান। তাহলে ক্রোমিয়ামের জনসংখ্যা হবে +3। এখন বলো তো, H2SO4 এর জনসংখ্যা তো তোমরা সবাই জানো, এটা হচ্ছে 2। সালফারের জনসংখ্যা বের করতে বলছে। ঠিক আছে, সালফারটা কত হবে? এটা হবে -8, তাই না? -8 থেকে 2 বাদ দিলে হয় +6। ঠিক আছে,
এটা জানার সময় কিন্তু +6। তাহলে H2SO5, এখানে সালফারের জানার সময় কত বলো তো? বলতে পারবা? এখানে কিন্তু তুমি ওইভাবে জনসংখ্যাটা বের করতে পারবা না, কারণ এখানে দুইটা অক্সিজেন পার অক্সাইড আকারে আছে, ঠিক আছে, আর তিনটা অক্সিজেন তোমার অক্সাইড আকারে আছে। কিভাবে সেটা আমরা চিত্রের মাধ্যমে একটু দেখি। ও সালফার, আরো দুইটা যুক্ত হবে অক্সিজেন। ওকে, ঠিক আছে। এখানে বলছে যে এই তিনটা, ঠিক আছে, এই তিনটা হচ্ছে তোমার অক্সিজেন অক্সাইড আকারে আছে, এই তিনটা অক্সাইড, তার মানে এটার জারণ মান হবে -2। আর এই যে এই দুইটা কিন্তু পার অক্সাইড আকারে আছে, ঠিক আছে। পার অক্সাইডের জারণ সংখ্যা কত? -1 না? তাহলে এখন বলো তো, পারবা না বাকি হিসাব? তাহলে চলো আমরা বের করি। এখানে হবে +2 +x প্লাস, আর তিনটা আছে -2 লিখবো, × 3 প্লাস -1 × 2 = 0। ওকে, এটা হিসাব করলে কত আসে? +6 আসে। আচ্ছা, এখানে মানটা কিন্তু একই আসছে, ঠিক আছে, কিন্তু এখানে একটা বোঝার জিনিস কি সেটা তো বললামই। বোঝার জিনিস তো বুঝলাই, এই তিনটা তোমার অক্সাইড আকারে আছে আর এই দুইটা পার অক্সাইড আকারে আছে, শুধু পার্থক্য এটাই, তোমাদের বোঝানোর জন্য এটা দেওয়া। কিন্তু ওইভাবে হিসাব করলে কিন্তু তোমার +6 আসতো না, ঠিক আছে। ক্লিয়ার এটুকু? বুঝছো? প্র্যাকটিস কেমন হচ্ছে বলো? তোমাদের জাস্ট শুধু প্র্যাকটিস করানোর জন্যই এতগুলো দেওয়া। ওকে, আচ্ছা, তাহলে H2O3 2- বলো তো এখানে সালফারের জারণ সংখ্যা কত হবে? এখানে সালফার কিন্তু দুইবার বের করতে হবে। তোমাকে আগে একটা চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিই, তাহলে ভালো হবে। এখানে দুইটা সালফার নিলাম না, এর সাথে হচ্ছে অক্সিজেন, মানে এগুলো অক্সাইড আকারে আছে, এই অক্সিজেনটা অক্সাইড আকারে আছে। তারপর এই সালফারের জারণ সংখ্যা তো আমরা জানি +6, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে এখানে অক্সিজেন -1, ঠিক আছে। তারপরে এখানে তোমার -2 আছে সালফারের সাথে একটা, তারপর এটা জারণ মান কত হবে? +2। ওকে, তারপর এখানে ওইটা কি কি চিত্র বোঝা গেছে? কিছুই বুঝিনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার বুঝাই দেখো। সালফার এখানে দুইবার, এই দুইটার গড় সেটাই কিন্তু তোমার জারণ সংখ্যাটা হবে, ঠিক আছে, বুঝছো? এই দুইটার গড়ই কিন্তু তোমার ওই অরিজিনাল জারণ সংখ্যা x এর মান, ঠিক আছে। এখানে সালফার 2- আছে, তবে এখানে সালফার +6 আছে। জানো এই তিনটা অক্সাইড আছে না, এই তিনটা অক্সাইডের ক্ষেত্রে এই সালফারের মান মানে জারণ মান +6 হয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো -2 আছে না, এখানে -2 আছে, তাহলে শুধু এটার ক্ষেত্রে +2 হবে এখানে, ঠিক আছে, বুঝছো? তাহলে এটা যদি আমরা এমনি বের করি, x ধরে 2x প্লাস -2 × 3 = -2, ঠিক আছে। এটা x - 6 = -2, 2x, এটা x, এটা একটা x, এটা একটা x, বুঝছো? এই দুটার কিন্তু গড় আমাদের বের করতে হবে, তাহলে আমাদের অরিজিনাল জারণ সংখ্যাটা বের হবে, ঠিক আছে। 2x - 6 + 2 = 0, 2x - 4 = 0, x তাহলে কত হবে বলো তো? +2, এটাই আমাদের মান, একদম ইজি না? তাহলে তো এটার ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে তোমার সালফার টেট্রা থাইসালফেট, এটার ক্ষেত্রে কি হবে বলো তো? আমি তোমাকে গাঠনিক চিত্রে কি দিই, অক্সিজেন, তারপর সালফার, এখানে দুইটা অক্সাইড আকারে আছে, আর তারপর হচ্ছে 4টা সালফার এখানে দিই, ঠিক আছে। এই সালফার এখানে আরো
এই তো ব্যাস, আমাদের গাঠনিক চিত্র হয়ে গেছে। এখন আমাদের মান বের করি, জনসংখ্যার মান। আর 4x হবে এখানে, যেহেতু 4 আছে, তারপরে হচ্ছে প্লাস, এখানে হবে হচ্ছে কি বলতো, -2, কারণ অক্সাইড আকারে আছে, ঠিক আছে, ইকুয়াল টু -2, এই যে চার্জ আকারে। এটা নর্মাল নিয়ম, খালি তোমাদের একটু কাঠনিক চিত্র সবাইকে দেখাচ্ছি। তাহলে এক্স কত হবে বলো তো, +5/2 না, এটাই তোমার জারণ সংখ্যা, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটু ভগ্নাংশ আসছে, এটাই শুধু একটু ব্যতিক্রম, তাছাড়া সব ঠিকঠাক একদম আগের মতো। ওকে, কি দেখা যায় পাশে? হ্যাঁ ঠিক আছে, ওকে, +5/2। এবার এটার ক্ষেত্রে কি হবে বলো তো, বলো। সেম, শুধু গাঠনিক চিত্রটা আলাদা। তবে আগে তোমাদের গাঠনিক চিত্রটা এঁকে দিই, ঠিক আছে। দাও গাঠনিক চিত্রটা এঁকে দিই। অক্সিজেন, অক্সিজেন, তারপরে এখানে Fe, 3+, 3+, তারপর কি, অক্সিজেন, অক্সিজেন, Fe2+। কি বুঝছো কিনা বলো? এটা হচ্ছে তোমার যোজনী, যোজনী জানলে এটা বুঝতে পারবা। সেটা হচ্ছে এখানে Fe3+, Fe3+, এর দুটোর ক্ষেত্রেই 3+ হয়েছে, ঠিক আছে। আর অক্সিজেন এখানে 4টা আছে, তাহলে টোটাল 1 2 3 4টে আছে। আর হচ্ছে Fe2+, এখানে তোমার জনসংখ্যার মান এবার বের করি। জনসংখ্যার মান কত হবে, Px প্লাস -2 × 4 = 0। x কত হবে বলো তো, +8/3, তাই না, +8/3। এবার জনসংখ্যার মান একদম সেম হবে, কিন্তু তোমার গাঠনিক চিত্রটা একটু আলাদা হবে, ঠিক আছে। আগে আঁকাই, পিবি, যেহেতু 3টা আছে, পিবি, পিবি আগে আঁকি, ঠিক আছে। এখানে অক্সিজেন, তারপর এখানে অক্সিজেন, তারপর এখানে +2, এখানে +2, এখানে +4, -2, +2, ঠিক আছে, বুঝা গেছে, আগের মতোই, কিন্তু জাস্ট একটু গঠন আলাদা। বলো তো কি কি হবে, এখানে +4, জারণ সংখ্যা বের করছি, +4, -2, +2, হিসাব করলে তোমার হবে 4 + 2 / 3। এই তো আমাদের মিলে গেছে, জারণ সংখ্যা হবে +8/3, বুঝছো, ক্লিয়ার। তাহলে আমাদের কি বলো, এক্স ধরে কি করতে হবে, নাকি আমরা এমনি এমনিও বের করতে পারি? বলো, গাঠনিক চিত্র কি করতে পারি আমরা, বলো তো, ইজি না একদম, বুঝছো। এখানে তোমার লেডের একটা অক্সিজেনের ক্ষেত্রে জনসংখ্যা হবে +2, আর এখানে 2টা অক্সিজেনের ক্ষেত্রে জনসংখ্যা হবে +4, আর এখানে হচ্ছে তোমার আগের মতোই, ইজি তো। তাহলে সবগুলো যোগ করে 3 দিয়ে ভাগ, যেহেতু এখানে 3 আছে, বুঝছো, একদম ইজি না, ক্লিয়ার। আজকের ক্লাস এইটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।